সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ কি বলছেন দেখুন। এবং এসআইআর ইস্যু প্রতিবাদে আইএসএফের একটা বিক্ষোভ ছিল। নওশাদ সিদ্দিকীর অভিযোগ পুলিশ তাকে নিগ্রহ করেছে, মারধর করেছে। পুলিশ নওশাদ সিদ্দিকীকে মারধর করেছে এরকম কোনো ভিডিও আপনারা কেউ দেখাতে পারেন? আচ্ছা, হলো কি বলুন তো চিত্র সাংবাদিকদের, যে আজকাল পুলিশ মারছে, অভিযোগ আসছে, অভয়ার বাবা মা বললেন পুলিশ ফেলে মেরেছে, নওশাদ বলছে পুলিশ ফেলে মেরেছে, অথচ তার ছবি উঠছে না। বিরাট রহস্য। এত ক্যামেরা, এত মোবাইল ফোনের ক্যামেরা, শুধু তো সাংবাদিকরা নন, সোশ্যাল মিডিয়াও রয়েছেন যারা আপনি আমি আমরা সবাই, যাদের ফোনে এইসব ক্যামেরা থাকে, কেউ ফেসবুকে দিয়ে দেয়, কেউ অমুকে দিয়ে দেয়। তো এই যে ট্রেন্ডটা শুরু হলো, পুলিশ ফেলে মেরেছে কিন্তু ছবি উঠছে না, এইটা একটা বিরাট রহস্য। ফলে এই রহস্যটার তো একটা সমাধান করা দরকার। পুলিশ ফেলে মেরেছে অভয়ার মাকে, কিন্তু তার কোনো ছবি নেই, হসপিটাল বলছে কোনো ইনজুরি নেই। নওশাদ সিদ্দিকী বলছে, আরে যারা যেচে সিন ক্রিয়েট করতে ধাক্কাধাক্কির মধ্যে ঢুকছে, তারা তো চাইছে কিছু একটা লাগুক, নইলে সেটা দিয়ে পলিটিক্স করবে। কিন্তু এই যে ফেলে মেরেছে নওশাদকে, তার ছবি, সে ছবি কই? তামান্নার মা বলছে যে রাজ্য পুলিশের উপর তাদের কোনো আস্থা নেই, সিবিআই তদন্ত চেয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ। দেখুন, এই সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ তো অভয়ার বাবা মাও হয়েছিলেন এবং তারা সিবিআই তদন্ত পেয়েছিলেন, এবং তারপরে তারা এখন বলছেন সিবিআই কাজ করেনি। এর মানেটা কি? সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল আনতে পারল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বুলা চৌধুরীর এতগুলো পদক নিয়ে চলে এলো। তো ফলে শুধু সিবিআই সিবিআই করলে হবে? এগুলো রাজনৈতিক শিখিয়ে দেয়া। ওনার কন্যা হারা মা, ওনার যন্ত্রণা, ওনার দুঃখ, ওনার শোক, ওনার বেদনা, সেগুলোকে রাজনৈতিকভাবে কেউ কেউ বিপথে চালিত করে দিচ্ছে। খেজুরিতে যে মৃত্যু বিতর্ক তৈরি হয়েছে, সেক্ষেত্রে আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নিহত দম্পতির ছেলে। কোর্টের নির্দেশ দিচ্ছে মুরলীধর শর্মার নেতৃত্বে একটা সিট গঠন। আইনি বিষয়, প্রশাসনিক বিষয় এবং আইনি বিষয়, যেখানে কোর্ট কিছু বলেছেন তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য, দলের তরফে কোনো মন্তব্য নেই। খেজুরির ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজের পোস্টমর্টম রিপোর্ট আর এসএসকেএম এর পোস্টমর্টম রিপোর্ট ভিন্ন, যার প্রেক্ষিতে বিচারপতি এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, এটা একটা ইনসিডেন্ট, দুর্ঘটনা। ফলে এই বিষয়টা আইনে যখন আদালতে রয়েছে, আদালত, পুলিশ, তারা বিষয়টা দেখছেন, এখানে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। সুচরিতা এবং সুস্মিতা নামে দুই তরুণ বাম তরুণ নেত্রী পুলিশের হাতে নিগ্রহের শিকার হয়েছিলেন। এর বিরুদ্ধে তো অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছিল আদালত। রাজ্য ডিভিশন বেঞ্চে গেছিল, ডিভিশন বেঞ্চ আর কি রাজ্যের সেই আবেদন খারিজ করে। আইনি বিষয়, পুরোটাই আইনি বিষয়। এটা সংশ্লিষ্ট যারা রয়েছেন, আইনজীবী যারা রয়েছেন, কনসার্ন যারা রয়েছেন, তারাই বিষয়টা বলতে পারবেন, কারণ এটা আইনের একটা আদালত, তার একটা রায় বা পর্যবেক্ষণ হাইকোর্ট থেকে। সিবিআই ঘুষ খেয়েছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে সেটেল করেছে। মানে এখন ওনার 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 বুকে মেয়ের জন্য যন্ত্রণা আছে, কিন্তু ওনার মুখে যা আসবে আর ওনাকে রাজনৈতিক দলগুলো যা শেখাবে, উনি সেগুলো বলবেন। লোক, এটা তো হতে পারে না, যা মুখে আসবে, যা ইচ্ছা হবে বলে দেবেন, বা যে যা শেখাবে, ওনার কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে অন্য লোক। আমি সেই কারণে ওনার প্রতি পূর্ণ সম্মান আছে, পূর্ণ সহানুভূতি আছে, কিন্তু এই কথাগুলোর বিরুদ্ধে মানহানির মামলা আমি দায়ের করেছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী প্রসেসটা করেছেন। আজকের এখনকার নিয়ম অনুযায়ী মানহানির মামলার জন্য প্রথম দিন কোর্টে নিজে সশরীরে উপস্থিত থাকতে হয়, আমি ছিলাম। প্রস্তাববাদী এটাকে নিয়ে আপনাকে মানহানির মামলা দায়ের করতে গেছিলেন। আচ্ছা, যদি কেউ একটা ভুল করেন, হ্যাঁ, আরে ন্যাড়া কবার বেলতলায় যায়, ন্যাড়া কবার বেলতলায় যায়, এই ন্যাড়া তো বারবার যায়, ন্যাড়া কবার বেলতলায় যায়।
বিজেপির এক নেড়া নাড়ু বাবা মাকে ধাক্কা দিয়ে দিয়ে এগোচ্ছিল। পরিষ্কার দেখা গেল বিজেপির এক নাড়া নাড়ু হচ্ছে। এখন কে জানে ওর বাবাকে যে কথাটার জন্য মামলা ফেস করতে হচ্ছে সেটাও আবার নেড়া নাড়ু শেখানো কিনা, সেই জন্য আগবাড়ি এসব বলতে এসছে। আমি তো আবার বলছি, ওর বাবার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা, সম্মান এবং সহানুভূতি রয়েছে, কিন্তু যা মুখে আসে বলবেন। সিবিআই ঘুষ খাচ্ছে, রাজ্য সরকার টাকা পাঠাচ্ছে, আর কুণাল ঘোষ সে সিজিওয়ে গিয়ে সেটেল করছে। আমি আমার অংশটুকুতে দাঁড়িয়ে আমি মানহানির মামলা করেছি, ওনারা প্রচারের আলোয় রয়েছেন, সেই অবস্থায় দাঁড়িয়ে ওটা বলে দেবেন যে এইসব ঘুষ সেটেলমেন্ট হয়েছে এবং কুণাল ঘোষ গিয়ে সিজিওতে সেটেল করেছে। আমার এগেনস্টেই সিবিআই মামলা আছে, আমি মাথা উঁচু করে আমি নিজে সিবিআইয়ের মামলা লড়ছি, তা আমি যাবো অন্যের মামলা সেটেল করতে? এটা কোনো কাজের কথা হলো? রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পরও এসএসসি আন্দোলনকারীরা বলছেন পরীক্ষা নেড়ার চুল হবে কবে? পৃথিবীর সব জানে, কিন্তু একটা প্রশ্ন জানা নেই, নেড়ার চুল হবে কবে? পৃথিবীর বাকি সব কিছু জানে, কিন্তু নেড়ার চুল হবে কবে? আমি নেড়াকে বলবো, অপ্রীতিকর কথা বলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।